আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো এই রান্নাটা আমিও প্রথম করেছি। তো হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো আমি রান্না করব, যার কারণে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে সিমের বিচি দিয়ে একটা মাছের রেসিপি করব। তো আমি হচ্ছে মশলাগুলো পাটাই বেটে নিচ্ছি। ফ্রিজে আমি এক সময় একটু বেশি করে মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিই। আমি অবশ্য আগে যখন সময় পেতাম আমি বেটেই রান্না করার চেষ্টা করতাম, কারণ পাটায় বেটে রান্না করলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো রিসেন্ট আসলে করা হয় না, হাতে সমস্যা আমার, মানে পাটায় বাটলে সমস্যা হয়। তাও কেন জানি মনে হলো আজকে একটু পাটায় বেটে রান্না করি। তো একটু জিরে আর কাঁচামরিচ বেটে নিচ্ছিলাম, আর বাকি মানে পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে জিরে বাটা, এটা দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি কোনো আদা রসুন বাটা দিব না। তো আমি দেখো মশলাটা বেটে নিয়েছি, এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলেই পুরো রান্নাটা করব। তো যার কারণে প্রথমে তেলটা দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। তো মাছটা ভেজে আমি হচ্ছে এখন তুলে নেব। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর এরপরে হচ্ছে আমি এখানে দিব তোমার আলু ভাজি করব। তো এখানে আমি আলুগুলো ভেজে নামিয়ে নেবো, আলু আর হচ্ছে কাঁকরোল। আজকে রান্না করব হচ্ছে আর আলু, কাঁকরোল, সিমের বিচি দিয়ে একটা মাছের ঝোল। তো আমি আলু কাঁকরোল দিয়ে আগে মাছের ঝোলটা খেয়েছি, কিন্তু কখনো সিমের বিচি দিইনি, এবার ফার্স্ট রান্না করব। তো আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে, কাঁকরোল দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, শুধু লবণটা দিয়ে আমি সবজিগুলো ভেজেছি, এখানে হলুদটা দিব না। হলুদটা দিলে অনেক সময় তেলটা পুড়ে যায়, তো যার কারণে শুধু হচ্ছে লবণ দিয়ে আমি সবজিগুলো ভালো করে যে ভেজে নিয়েছি। তো সবজি ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি এখানে, কারণ অন্য কোনো মশলা আমি এখানে দেবো না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে আমি হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু জলটা দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখানে হচ্ছে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো, তার আগে একটু জলটা দিয়ে নিচ্ছিলাম। তো এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে তারপর হচ্ছে বাটা মশলাটা দিয়ে দেবো। তো বাটা মশলার ভিতরে আছে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। তো এই মশলাটা দিয়ে আমি রান্নাটা করবো। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি দিয়ে দিলাম সিমের বিচিগুলো ফ্রিজে রাখা ছিল, ফ্রোজেন করা। তো ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে সিমের বিচিটাকে কষিয়ে নিতে হবে, কারণ সিমের বিচিতে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, আর যার কারণে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে আমি মাছ আর সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু আর কাঁকরোল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। তো ঝোলটা দিয়ে আমি হচ্ছে জাল করে নামিয়ে নেব। তো ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পরে এখন একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি। তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম এইভাবে রান্না করলাম। তো মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল তরকারিটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।